হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ ডিসকাস করব। এর আগেও তোমাদের জানিয়েছিলাম সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে। আজ তার প্রমাণ তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন সিএমওই যে অফিসগুলি রয়েছে সেখান থেকে কি নোটিশ দেওয়া হয়েছে, ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। এটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। এই নোটিশটি কিন্তু যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাবে যে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে এই নোটিশটি। গতকালকের এই নোটিশ, এখানে মেমো নাম্বারও উল্লেখ করা রয়েছে, পাশাপাশি ডেট উল্লেখ করা আছে 14/10/25। এখানে যে বিষয়টা ডিসকাস করা হয়েছে সেটা হচ্ছে যে সকল সিএইচও পার্মানেন্ট সিএইচও অলরেডি কাজ করছো, ডিটেলমেন্ট অ্যাকচুয়ালি সিএইচও ডিটেলমেন্টের জন্য কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, যে সমস্ত পার্মানেন্ট সিএইচও রয়েছে তারা যদি পরবর্তী ক্ষেত্রে স্টাফ নার্সে যেতে চাও তাদের জন্য তাদেরকে এক্ষেত্রে একটা আবেদন করতে হবে এবং কিছু ডকুমেন্টস তাদেরকে দিতে হবে, এবং এটা নিয়েই কিন্তু সম্পূর্ণ নোটিশটা দেওয়া হয়েছে। মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও এই নোটিশটা দেওয়া হয়েছে, এটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এর পাশাপাশি এখানে যে ডেট দেওয়া হয়েছে, এখানে 31 তারিখের মধ্যে সংশ্লিষ্ট ডকুমেন্টসগুলি জমা দিতে হবে 31/10/2025 তারিখের মধ্যে। তার মধ্যে রয়েছে নেম অফ সিএইচও, এমপ্লয়ি আইডি, প্রেজেন্ট প্লেস অফ জয়নিং, পাশাপাশি ডেট অফ জয়নিং। এই সকল যে ডকুমেন্টসগুলি রয়েছে তার সাথে প্লেস অফ ডিটেলমেন্ট অফ পোস্টিং অ্যাজ সিএইচও, সমস্ত তথ্যগুলি নিয়ে এগুলি কিন্তু জমা দিতে বলা হয়েছে। এটা দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে, একটি হচ্ছে সাউথ 24 পরগনা, আরেকটি ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এর আগের দিন তোমাদের বলেছিলাম, জাস্ট একটা নোটিশ এক্ষেত্রে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়েও ডিটেলস তথ্য শেয়ার করা হয়েছে। এটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের সেই নোটিশটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ সিএমওএইচ, মালদা থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, পাশাপাশি ডেট এখানে উল্লেখ করা রয়েছে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, ইট ইজ হেয়ারবাই ইনফর্ম দ্যাট দ্য স্টাফ নার্সেস হু আর প্রেজেন্টলি এমপ্লয়েড অ্যাজ permanent CHO accept detailment and wish to revert their previous old post as staff nurse grade 2 are interested to submit their applications to the office। এখানে যে ডেটের কথা উল্লেখ করা রয়েছে এই ডেটটি হচ্ছে 17 অক্টোবর। 17 অক্টোবর এর মধ্যে 17 অক্টোবরের মধ্যে প্রপার যে ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে সাবমিট করতে বলা হয়েছে, এবং ডিটেলস তথ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে সিল এবং সিগনেচারও রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কি হবে, এই নোটিশটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে সমস্ত সিএইচও পার্মানেন্ট সিএইচও অলরেডি যারা জব করছে তারা পরবর্তী ক্ষেত্রে যদি স্টাফ নার্সে যেতে চায় তারা কিন্তু যেতে পারে এবং তারা আবেদন করতে পারে। পরবর্তী ক্ষেত্রে কি হবে, একটা লিস্ট প্রকাশ করা হবে এবং ভ্যাকেন্সি লিস্ট, যেটা আগামী দিনে যে সিএইচও রিক্রুটমেন্ট রয়েছে আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্টে সেটা অ্যাড হবে। এইভাবে একটা সংশ্লিষ্ট লিস্ট কার্যকর করা হবে, এবং এই নোটিশটি তাই তোমাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সমানভাবে, কারণ অলরেডি সিএইচও রিক্রুটমেন্ট হবে। এই নোটিশ আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম এবং ওয়েবসাইট থেকেও তোমরা সেই নোটিশ চাইলে ডাউনলোড করতে পারো। তো 25 তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল সিএইচও রিক্রুটমেন্টের, এটা প্রত্যেকেই জানো, এবং সেখানে সিএইচওর রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়েছিল। এই 25 তারিখে এই রিক্রুটমেন্ট সিএইচও যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল, এখানে আগামী দিনে কিন্তু বলা হয়েছিল যে ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং অল টোটাল সিএইচওর যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিও কিন্তু উল্লেখ করা হয়েছিল। অল টোটাল ভ্যাকেন্সি সিএইচওর সেখানে দেখানো হয়েছিল 3165,
3165টি অল টোটাল কিন্তু ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছিল, যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এই এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টে প্রত্যেকটি যে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে যদি দেখো আলিপুরদুয়ার, বাঁকুড়া, বসিরহাট, এইচটি, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে আগামী দিনে এইভাবে সিএইচও ডিটেলমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হবে। জাস্ট দুটো ডিস্ট্রিক্টে শুরু হয়েছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বসিরহাট, এইচটি, বীরভূম, বিষ্ণুপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জিটিএ, দার্জিলিং এসএমপি, ডায়মন্ড হারবার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, নন্দীগ্রাম, এইচটি, নর্থ 24 পারগানাস, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, রামপুরহাট, এইচটি, সাউথ 24 পরগনা অলরেডি প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের একটু আগে বললাম, এবং উত্তর দিনাজপুর অলরেডি। সাউথ 24 পরগনা এবং এই দুটো ডিস্ট্রিক্ট থেকে সাউথ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং এর সাথে মালদা ডিস্ট্রিক্ট থেকে এখনও পর্যন্ত যে ডাটা রয়েছে, সেই ডাটা অনুসারে এই দুটো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে ডিটেলমেন্টের যে নোটিশটা। আগামী দিনে আদার্স যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলি থেকে কিন্তু ভ্যাকেন্সি এবং ডিটেলমেন্টের এই ধরনের নোটিশ আসবে। এই নোটিশগুলি সমস্ত ক্যালকুলেশনস করে ভ্যাকেন্সি, সমস্ত ডিটেলমেন্টের পর যে ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সি পর্যালোচনা করার পর ফাইনাল নোটিশ কিন্তু প্রকাশিত হবে, যেটা সিএইচও রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল। এই নোটিশটাও তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। এই নোটিশটা প্রকাশিত হয়েছে 25 তারিখে, এখানে ডেটটা তোমরা প্রত্যেকে দেখে নাও, 25/9/2025 তারিখে এটা প্রকাশিত হয়েছে। কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের দেখিয়ে, ভিজিট করার পর ঠিক নিচের দিকে একটু তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে গভর্নমেন্ট অর্ডার বলে বাঁ দিকে একটি কলাম তোমরা দেখতে পাবে। এখানে গভর্নমেন্ট অর্ডার বলে একটি কলাম দেখতে পাবে, গভর্নমেন্ট অর্ডার, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর নিচের দিকে তোমাদের একটু চলে আসতে হবে, কারণ নোটিশটি অলরেডি 25 তারিখে প্রকাশিত হয়েছে নোটিশটা। কারণ অনেকেরই ধারণা হতে পারে যে নোটিশটা ভুয়ো বা ফেক নোটিশ, এটা অনেকেরই মনে হতে পারে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, 25 তারিখে চলে আসবে। 25/9/2025 তোমাদের যে ডেটটার কথা বললাম, সেই ডেটে তোমাদের এখানে আসতে হবে। এই 25 তারিখে প্রচুর নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এই 25 তারিখে এখানে প্রচুর তোমরা দেখতে পাবে যে নোটিশ প্রকাশিত হয়েছে। এর মধ্যে নোটিশটা তোমাদের খুঁজে নিতে হবে এবং তারপর সেই অনুসারে তোমরা নোটিশটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এই গভর্নমেন্ট অর্ডার সেকশনে নোটিশটা রয়েছে, এই নোটিশটি ডাইরেক্ট তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। 25 তারিখে এটা পাবলিশড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটা এখান থেকে। পাশাপাশি আগামী দিনে সিএইচও আসতে চলেছে ভ্যাকেন্সি, এর জন্য প্রস্তুতি এবং প্রিপারেশনস তোমরা যারা নিতে চাইছো, তারা যেভাবে প্রিপারেশন নিচ্ছিলে সেইভাবে নেবে। যেমন PR যাদবের ভলিউম 1 বইটি স্টাডি করবে, ভলিউম 2 রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। টার্গেট হাই, যেটা যার পছন্দ। এর পাশাপাশি টেক্সট বই অবশ্যই স্টাডি করবে, কারণ 85 মার্কস তোমাদের থিওরি হয়ে থাকে। এখানে 85 মার্কস এক্সাম হয়ে থাকে। মূলত এটা MCQ প্যাটার্নের এক্সাম হয়ে থাকে। MCQ প্যাটার্নের এক্সাম হয় সিএইচও। 15 নম্বরের কিন্তু হয়ে থাকে এটা, প্লাস 15 নম্বর হয়ে থাকে ইন্টারভিউ। অর্থাৎ এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কার্যকর হয়ে থাকে। সিএইচও রিক্রুটমেন্টের অলরেডি ডিটেলমেন্টের যে নোটিশ রয়েছে, সেটা দুটো ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ইন্ডিকেট করে যারা অলরেডি জব করছে বা করে, তারা বিষয়টা সম্পর্কে অনেকটাই জানে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা হয়তো এটা বুঝতে পারবে না।
তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের বলবো যে বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আমাদের গাইডেন্সে তারা অলরেডি জব পেয়েছে। ডিটেলস চ্যানেলে তোমরা দেখতে পাবে, শর্ট সেকশানে রয়েছে। যারা প্রস্তুতি নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স ইত্যাদি সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। পাশাপাশি প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো, কারণ আগামী দিনে স্টাফ নার্সের সিবিটি টেস্ট হতে চলেছে। এটা প্লাস সিএইচওর যে প্রস্তুতি তোমাদের প্রত্যেককে বলবো সেটা নিতে শুরু করো, কারণ এই মুহূর্ত থেকে প্রস্তুতি না নিলে অনেকটা ডিলে হয়ে যাবে। এবার ক্যান্ডিডেটের সংখ্যাও অনেকটা ইনক্রিজ করেছে, কারণ বিগত 2 বছরে যেহেতু রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রত্যেককে বলবো যে প্রস্তুতি অনিবার্য এবং এখন থেকেই নিতে শুরু করো। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। আর আদার্স ডিস্ট্রিক্টে যদি তোমাদের কাছে কোনো খবর থাকে যে সিএইচও ডিটেলমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, সেটাও তোমরা কমেন্ট বক্স সেকশানে অবশ্যই মেনশন করবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকের উদ্দেশ্যে, যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো এবং সবার কাছে যেন ভিডিওটি পৌঁছায়।